আজকে যে দুটো বিষয় নিয়ে প্রতিপাদ্য, তার একটা হচ্ছে ওজোন লেয়ার, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। দুটোই কিন্তু খুবই কঠিন বিষয়, মানব সভ্যতাকে একরকম হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কারণ আমরা যে কাজগুলো করি সেগুলোর পরিণামটা আমরা ঠিক মতন চিন্তা করি না। আমরা গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে একটা ধারাকেই উন্নয়ন মনে করি, এটাকে নিয়ে কখনো প্রশ্ন করি না যে প্রকৃতি এর কতটুকু নিতে পারছে। আজকে সুখবরটা হলো যে ওজোন লেয়ার ডিপ্লিশনের যে আন্তর্জাতিক আইনটা আছে, সেই আন্তর্জাতিক আইনটা কিন্তু বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই স্বাক্ষর করেছে এবং মন্ট্রিয়াল প্রটোকলটাও প্রতিটা রাষ্ট্রই স্বাক্ষর করেছে। ফলে সার্বজনীনতার দিক থেকে এটি একটি অনন্য আইন, কারণ বিশ্বে এত বেশি সংখ্যক রাষ্ট্র এটা অনুস্বাক্ষর করেছে এবং এটা মেনে চলছে। পরিবেশের অন্যান্য আইনের ক্ষেত্রে এটা অত্যন্ত বিরল। ওজোন লেয়ার আপনারা জানেন যে এটার যে ক্ষয়টা হয়েছিল সেটা প্রায় পূরণ হয়ে আসছে এবং আশা করা হচ্ছে যে 2050 সাল নাগাদ হয়তো আমরা মোটামুটি এটাকে প্রায় ক্ষয়টাকে রোধ করে আনতে পারবো। এর সাথে অন্য যে প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন, সেদিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব যে সেই আইন বাস্তবায়নের দিকে বিশ্ব সম্প্রদায় অতটা মনোযোগী না। যতটা কথা হয়, যতটা মিটিং হয়, মিছিল হয়, সেমিনার হয়, সেটা নিয়ে তারা আগ্রহী না। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে হচ্ছে আমাদের মতন দরিদ্র দেশগুলো। আর ওজোন লেয়ার ডিপ্লিশনের সরাসরি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আছে বিশ্বের উন্নত কিছু দেশের নাম। তো যখন জীবনের প্রশ্ন আসে, আমাদের দেশের জনগণের জীবন, দরিদ্র বা উন্নয়নশীল দেশের জনগণের জীবন এবং উন্নত বিশ্বের জনগণের জীবন একই রকম প্রাধান্য পেয়েছে এটা বলা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনে এখনো পর্যন্ত উন্নত বিশ্বে যেই পরিমাণ অর্থ দেওয়ার কথা উন্নয়নশীল বিশ্বকে, তা তারা কোনোদিনও দেয়নি, তার ধারে কাছেও যায়নি। কিন্তু যদি আবার ওজোন লেয়ারের আইনে আসেন, সেখানে উন্নত বিশ্বে যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু তারা দেয়। তো এইখানে আমরা আরেক রকমের বৈষম্য দেখতে পাই। আজকের প্রতিপাদ্যটা ওজোন এবং জলবায়ু পরিবর্তনকে একসাথে সংযুক্ত করছে, কারণ যেই বিশেষ গ্যাসটা নিয়ে কথা বলা হচ্ছে, সেই বিশেষ গ্যাসটা আমি জিয়া ভাই থেকে যেটা শুনলাম যে এটা এখন মন্ট্রিয়াল প্রোটোকল দায়িত্ব নিয়েছে। আমি আপনি আজকে যে এয়ার কন্ডিশনারে বসে আছি সেটাও হয়তো এখানে কন্ট্রিবিউট করছে। আমরা যে ফোমের প্যাকেটগুলোতে স্যান্ডউইচ আনি বাসায়, বার্গার আনি বাসায়, সেটাও এখানে কন্ট্রিবিউট করে। ফলে আমাদের ভোগবাদের সাথে, আমাদের জীবন মানের সাথে, জীবনযাত্রার স্টাইলের সাথে এটার একটা সম্পর্ক আছে।